মায়ের একজন পুরোহিত বাজার করতে গিয়ে পুরোহিত লক্ষ্য করেন একটি 5 বছরের ছোট্ট বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে, চোখে লাল রং মেখে পুরো মা কালীর মতো সেজে ভিক্ষা করছে। সেই বাচ্চা মেয়েটি সবার কাছে ভিক্ষা চাইছে, যে যেরকম ভাবে তাকে ভিক্ষা দিতে পারে। একটা টাকা দে না, আমার খুব খিদে পেয়েছে রে, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি। মা শ্যামসুন্দরী ছিল পুরোহিত, তার কাছেও সেই বাচ্চা মেয়েটি ভিক্ষা চাইতে গেল এবং বললেন, কি হলো? একটা টাকা দে না। কি হয়েছে? একটা টাকা দে না, আমার খুব খিদে পেয়েছে রে। যা গিয়ে খেটে খা। তখন সেই পুরোহিত বাচ্চা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেললেন। বাচ্চা মেয়েটি উঠে দাঁড়িয়ে বলেন, আরে বাপু, যদি কাজই পেতাম তাহলে কি আর তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম? এরপর বাচ্চাটি চলে যায়। আর পুরোহিত তার পছন্দের মতো মায়ের ভোগ করার জন্য মিষ্টি, চাল, ডাল সবকিছু কিনে আনেন, অনেক বেশি বেশি করে। সেই দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। পুজো চলতে চলতে হঠাৎ পুরোহিত লক্ষ্য করেন যে মহাদেব আছে, অথচ মা নেই। মহাদেব যেন অবৈধ মানুষের মতো শুয়ে আছে। কেউ আছে? সেই মুহূর্তে একটি পা যেন তার গা ভরে শিউরে ওঠে। চালকলা খেতে দে, টিফিনে আমার। আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজো করিস না কেন, যদি কোনো ভক্ত এক মুঠো আতপ চাল আর একটি পাকা কলা নিয়ে আমার কাছে নিবেদন করে, ওর থেকে বড় আমার কাছে কিছু নয় রে। দে, চালকলা খেতে দে, টিফিনে আমার। তোরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর স্নেলটি সাবস্ক্রাইব করতে ভুলিস না কিন্তু।